বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা যে তোমাদের 120টি এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী পরীক্ষা নিয়েছি, এই 120টি এমসিকিউ এর প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। দেখো, তোমরা প্রশ্নের সাথে ভালো করে খেয়াল করবা। 1 নাম্বার প্রশ্নে ছিল হচ্ছে ভাষার জগতে বাংলার স্থান কোথায়? উত্তর হচ্ছে কি চতুর্থ। অ্যান্সার হচ্ছে কি চতুর্থ। দেখো, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। উত্তর হচ্ছে কি চর্যাপদ। কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? উত্তর হচ্ছে দেশ, কাল ও পরিবেশ ভেদে। ঠিক আছে। 4 নাম্বার, বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। 5 নাম্বার দেখো, আলপিন কোন ভাষার শব্দ? পর্তুগিজ। 6 নাম্বার, শব্দের উৎসমূলক শ্রেণী বিভাগ কয়টি? উত্তর হচ্ছে 5টি। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর হচ্ছে কি রূপ। উত্তর হচ্ছে রূপ। বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়? উত্তর হচ্ছে ধ্বনি তত্ত্বে। উত্তর হচ্ছে কি ধ্বনি তত্ত্বে। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? উত্তর হচ্ছে 4টি। মনে থাকবে কতটি? উত্তর হচ্ছে 4টি। রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটির নাম কি? উত্তর হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। লিঙ্গ ও বচন ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? উত্তর হচ্ছে শব্দতত্ত্বে। বাক্যের মৌলিক উপাদান কোনটি? উত্তর হচ্ছে শব্দ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ সংখ্যা কয়টি? 32, 8 আর হচ্ছে 10টি, অর্থাৎ পূর্ণমাত্রা 32টি। ঠিক আছে। মাত্রাহীন হচ্ছে 10টি আর অর্ধমাত্রা হচ্ছে 8টি। ঠিক আছে। এরপরে দেখো, বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে? যুগ্ম স্বরধ্বনির প্রতীক দুটি কি কি? ওই আর হচ্ছে ও। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। ডয়সিন্ড ঢসিন্ড ধ্বনি দুটিকে কি ধ্বনি বলা হয়? তারণচাঁদ ধ্বনি বলা হয়। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? উত্তর হচ্ছে বিষমী ভবন বলা হয়। ঠিক আছে, বিষমী ভবন। ধ্বনি বিপর্যয় এর উদাহরণ কোনটি? বাক্স থেকে হচ্ছে কি বাস্ক। স্বরভক্তির অপর নাম কি? বিপ্রকর্ষ। উত্তর হচ্ছে কি বিপ্রকর্ষ। মনে থাকবে। তারপরে বিষমী ভবনের উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে লাল থেকে হচ্ছে কি নাল। সংস্কৃত 7 প্রত্যয়যুক্ত পদে কোনটির ব্যবহার হয় না? মূর্ধন্য ষ হয় না। কোন জাতীয় শব্দে মূর্ধন্য ষ এর ব্যবহার হয় না? বিদেশি বা হচ্ছে কি তদ্ভব। বিদেশি আর হচ্ছে তদ্ভব। পরীক্ষা এর সন্ধিবিচ্ছেদ কোনটি? পরিযোগ ইক্ষা। গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? গো যোগ এসনা। বনস্পতি এর সন্ধিবিচ্ছেদ কোনটি? বন যোগ পতি। তৎসম সন্ধি কত প্রকার? 3 প্রকার। তৎসম শব্দের সন্ধি হচ্ছে কত প্রকার? 3 প্রকার। ঠিক আছে। তৎসম শব্দের সন্ধি হচ্ছে কত প্রকার? 3 প্রকার। এরপরে দেখা হচ্ছে দিগন্ত এর সন্ধিবিচ্ছেদ কোনটি? দিক যোগ হচ্ছে অন্ত সমান হচ্ছে দিগন্ত। বাংলা ব্যাকরণের কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানা হয় না? বিশেষণে। কোনটির দুটি পুরুষবাচক শব্দ আছে? উত্তর হচ্ছে কি ননদ। এরপরে দেখো পুস্তিকা। হ্যাঁ, পুস্তিকা শব্দে ইকা কোন অর্থে যুক্ত হয়েছে? ইকা কোন অর্থে যুক্ত হয়েছে? অর্থাৎ উত্তর হচ্ছে কি ক্ষুদ্রার্থে। ক্ষুদ্রার্থে। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? অর্ধাঙ্গিনী। মনে থাকবে। দ্বিরুক্ত অর্থ কি? দ্বিরুক্ত অর্থ হচ্ছে দুইবার উক্ত হয়েছে এমন। কোনটি ভিন্নার্থক শব্দযুগে দ্বিরুক্ত শব্দ? ডাল ভাত।
ডেকে ডেকে হয়রান হয়েছি কোন পদের দ্বিরুক্তি? ক্রিয়া। সংখ্যা গণনার মূল একক কি? এক। তারপর হচ্ছে কোনটির পূরণবাচক শব্দ আছে? দেখো অর্থাৎ কোন নিচের কোনটি পূরণবাচক শব্দ? উত্তর হচ্ছে কি নবম। দূষরা তারিখবাচক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হচ্ছে হিন্দি ভাষা থেকে এসেছে। মনে থাকবে হিন্দি ভাষা থেকে এসেছে। এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে কি বোঝায়? এটা হচ্ছে অনির্দিষ্টতা বোঝায়। মনে থাকবে কি বললাম? অনির্দিষ্টতা হচ্ছে বোঝায়। যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তার নাম কি? পদাশ্রিত নির্দেশক। তার নাম হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদের পূর্বে এক, এক যে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ পায়? অনির্দিষ্টতা অর্থ প্রকাশ পায়। মনে থাকবে অনির্দিষ্টতা। এরপরে বচন ব্যাকরণের কি জাতীয় শব্দ? পারিভাষিক শব্দ। পর্বত শব্দের বহুবচন কোনটি? পর্বতমালা। কোন দুটি শব্দে কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় শব্দ? এটা হচ্ছে পাল আর হচ্ছে কি জুত। শৈবাল শব্দের সঙ্গে বহুবচনের কোনটি বসিত হয়? দাম। কবিতা শব্দের বহুবচন কোনটি? কবিতা গুচ্ছ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ বা হচ্ছে মিলন। সমাস মূলত কয় প্রকার? চার প্রকার। সমাস হচ্ছে মূলত চার প্রকার। ঠিক আছে, সমাস মূলত কত প্রকার? চার প্রকার। মন মাঝি এর সঠিক ব্যাসবাক্য কোনটি? মন রূপ হচ্ছে কি মাঝি। এরপরে দেখো 52 নাম্বার, মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি? মহতি যে হচ্ছে কীর্তি, মহাকীর্তি। পদ্ম নাভিতে যার, পদ্মনাভ এটি কোন সমাস? বহুব্রীহি সমাস। এটি হচ্ছে কি বহুব্রীহি সমাস। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন। নিম কোন ভাষার উপসর্গ? উত্তর হচ্ছে কি ফার্সি ভাষার উপসর্গ। মনে থাকবে নিম হচ্ছে কি ফার্সি ভাষার হচ্ছে উপসর্গ। ওকে। তৎসম উপসর্গ কয়টি? 20টি। পরাকাষ্ঠ শব্দের পরাক উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে কি আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে। প্রতি কোন ভাষার উপসর্গ? সংস্কৃত। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু বলে। ধাতু কয় প্রকার? উত্তর হচ্ছে 3 প্রকার। মৌলিক ধাতুর সঙ্গে আপ্রত্যয় যুগে কোন ধাতু হয়? উত্তর হচ্ছে সাধিত ধাতু হয়। প্রযোজক ধাতুর অপর নাম কি? নিযন্ত ধাতু। শ্রবণ এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রু যোগ হচ্ছে কি অনট। মনে থাকবে শ্রু যোগ হচ্ছে কি অনট। ঠিক আছে। তারপরে দেখো 64 নাম্বার হচ্ছে মাতা এর প্রকৃতি প্রত্যয় কোনটি? মা যোগ হচ্ছে কি ত্রিচ। মা যোগ হচ্ছে ত্রিচ। ঠিক আছে, মা যোগ ত্রিচ। কৃত প্রত্যয় যুক্ত হলে কি অর্থে ব্যবহৃত হয়? কৃদন্ত পদ। হ্যাঁ। ডিঙ্গি শব্দে আ প্রত্যয় যুক্ত হলে কি অর্থে ব্যবহৃত হয়? বৃহদার্থে। বৃহদার্থে। মহিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মহৎ যুগ হচ্ছে ইমন। মানব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মনোযোগ হচ্ছে স্ন। মনোযোগ স্ন। মেধাবী এর প্রকৃতি প্রত্যয় কোনটি? মেধা যোগ হচ্ছে বিন। দহিত্র কোন শব্দ? যৌগিক শব্দ। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? রূঢ়ি শব্দ। পঙ্কজ কোন শব্দ? যোগরূঢ় শব্দ। ভোজন কোন প্রকারের বিশেষ ভাববাচক? ভাব বিশেষণ কত প্রকার? 4 প্রকার। স্বর্ণময় পাত্র এ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ? উপাদান বাচক। উত্তর হচ্ছে কি উপাদান বাচক। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এখানে কিংবা শব্দটি কোন অব্যয়? বিয়োজক অব্যয়। বৃষ্টি আসে আসুক বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে? আকাঙ্ক্ষা প্রকাশক ভাব। ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে? গৌণ কর্ম বলে। তারপরে দেখো সমধাতুজ কর্মের অপর নাম কি? ধাতর্থক কর্ম। প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়? উত্তর হচ্ছে নির্দেশক ভাব হয়। ডাক্তার ডাকর নিম্নরেখ শব্দটি কোন কারক? উত্তর হচ্ছে কর্মকারক। নদীতে পানি আছে, নদীতে কোন কারক? অভিব্যাপক অধিকরণ কারক। অনুসর্গের অপর নাম কি? কর্ম প্রবচনীয়। আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যাপ্তি অর্থে। বাক্যের একক কি? শব্দ। জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান, এটা কোন ধরনের বাক্য? সরল বাক্য। বিশ্বজনের মধ্যে হিতকর, এক কথায় কি হবে? বিশ্বজনীন। যা কখনো নষ্ট হয় না, এর সংক্ষিপ্ত রূপ কি? অবিনশ্বর। তাসের ঘর বাগধাটির অর্থ কি?
ক্ষণস্থায়ী বস্তু। বালির বাঁধ বাগধাটির অর্থ কি? অস্থায়ী বস্তু। সূর্য শব্দটির সমার্থক শব্দ কোনটি? সবিতা। তারপরে দেখো পারাবার নিচের কোনটির সমার্থক শব্দ? সমুদ্র। মনে থাকবে কি বললাম? সমুদ্র। আবির্ভাব এর সঠিক বিপরীত শব্দ কোনটি? তিরোভাব। খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? মহাজন। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি কি বলে? বাচ্য বলে। কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়? কর্তৃবাচ্য। কোন কথকের বাক্যকর্মের নাম কি? উক্তি। কোন কথকের বাক্যকর্মের নাম হচ্ছে কি? উক্তি। মনে থাকবে। এরপরে দেখো যে কোন কথকের বাক্যকর্মের নামই হচ্ছে কি? উক্তি। মনে থাকবে কোন কথকের বাক্যকর্মের নাম হচ্ছে কি? উক্তি। তারপরে 98 নাম্বার প্রশ্ন হচ্ছে 98 হচ্ছে তিনি বললেন যে বইটি তার দরকার। বাক্যটি কিসের উদাহরণ? পরোক্ষ উক্তির। বাক্যে কম অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? সেমিকোলন বসে। তারপরে সে কি যাবে এটি কি ধরনের বাক্য? উত্তর হচ্ছে প্রশ্নসূচক বাক্য। কি বাক্য? এটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য। বাক্যে কোন জ্যোতি চিহ্নের প্রয়োজনে থামার প্রয়োজন নেই থাকলে? উত্তর হচ্ছে হাইফেন বা ইলেক। দীর্ঘজীবী হো এটা কি ধরনের বাক্য? ইচ্ছাসূচক বাক্য। আমি তোমাকে স্নেহ করি এটি কোন ধরনের বাক্য? বিবৃতিমূলক। বাক্যের অন্তর্ভুক্ত পদগুলো উপযুক্ত স্থানে বসানোই পদ সংস্থাপনার ক্রম। বাক্যে কারক বিভক্তিযুক্ত পদ কোথায় বসে? বিশেষণের আগে। বিধেয় বিশেষণ সর্বদাই কার পরে বসে? বিশেষ্য। মেঘে বৃষ্টি হয় মেঘে কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। ঠিক আছে, অপাদানে হচ্ছে সপ্তমী। চেষ্টায় সব হয় এখানে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? এখানে বিনা অনুসর্গ। সীমার মাঝে অসীম তুমি বাক্যে মাঝে অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? আসত্তি বলে। আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার? 3 প্রকার। কোনোভাবেই যা নিবারণ করা যায় না এক কথায় কি হবে? অনিবার্য। তারপরে দেখা হচ্ছে যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ। হ্যাঁ, এক কথায় বলে থাকে সাপদ সংকুল। তামার বিষ বাগধাটির অর্থ কি? অর্থের কুপ্রভাব। কেতা দুরস্ত বাগধাটির অর্থ কি? পরিপাটি। পরি হচ্ছে কি? পাটি। ভূত শব্দের বিপরীত শব্দ কোনটি? ভবিষ্যৎ। গঠন অনুসারে বাক্য কত প্রকার? 3 প্রকার। তার যেন আশা হয় বাক্যটি কোন বাচ্য? ভাববাচ্য। 120 নম্বর হচ্ছে নত্য সত্যবিধান বাক্যের কোন অংশে আলোচিত হয়? উত্তর হচ্ছে ধ্বনি তত্ত্বে। ঠিক আছে, আজকে পর্যন্তই। খোদা হাফেজ সকলকে।